যে ভাজাভাজি হচ্ছে। আর এদিকে শিল্পা সস বানাবে, তাই এখানে বা এই গ্লাস নিয়েছে, এটা হচ্ছে মাঝখান থেকে মাঝখান দিয়ে কাটবে। হানি এখন রাত্রে ডিনার করতে এসেছে, 10টা বাজে, ওর ম্যাম পড়িয়ে গেল। এই যে হানি এখন খাচ্ছে, সবার লাস্টে হানি। এই যে কাতলা মাছ মাছ নিলাম ওনার কাছে, বাটা, তারপরে তেলাপিয়া, কাতলা, পাঙাশ। তো আমি নিয়েছি বাটা মাছ। এই যে সকালবেলা মাছ পেয়ে গেছি, ভাবছিলাম যে মাছ আনতে যাব বাজারে, তো দাম বেশি নিলেও ঠিক আছে, 170 টাকা নিল। বাটা মাছ 500 নিয়েছি। মাছ কাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এখানে হচ্ছে গিয়ে মাছটা রেখে দিলাম কন্টেনারে, এত মাছ খেতে পারবো না আমি, 500 মাছ যেহেতু। তো এই কটা রেখে দিলাম, এই কটা অনেকটাই আছে, আর এই কটা আমি ভাজা করব। ঝোল করতেও পারি, নাও করতে পারি, সেটা পরের কথা। তো আপাতত আমি এটা ফ্রিজে রেখে দিই। ফ্রিজে আমি দুজন মানুষ, দেখো সবজি আমরা কত খাই, সব সবজি। আর কালকে মোমো কটা রয়ে গেছে, তো ফ্রিজে রেখে দিলাম, ঢেকে রাখতে হবে। বাটা মাছটা রান্না করছি, আর হচ্ছে এইখানে তোমার করব আলু দিয়ে, তোমার ডিম দিয়ে করব, আর শানের জন্য। আর আমি বাটা মাছটা খাবো, ও তো মাছ খায় না, ওর জন্য ডিম করছি। এখন বেজে গেছে দুপুর 12টা। এখন হচ্ছে গিয়ে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, সব কিছু কাজ কমপ্লিট। শুধু কাকিমা এসে ঘর মুছবে, ঘর ঝাড় দেবে, এই ঘর মুছবে শুধু, ঝাড় দেবে না। ঝাড় তো আমি দিই সকালবেলা। তো এখন শানের স্নান হয়ে গেছে, শান 10টায় ঘুম থেকে উঠে কি গুজুর গুজুর করলো, করে টোরে তারপরে স্নান করলো। এখনও পড়তে বসেনি, 12টা বাজে, ঠিক আছে। 11-এ উঠলো, এখনও ওর পড়াশোনার ভাবভঙ্গিমা এরকমই রয়ে গেল ছোটোর থেকে। তো আমি দেখো ঘেমে পুরো স্নান হয়ে গেছি, তার জন্য আমি স্নান করতে যাব। তো কি আর বলবো তোমাদের, তো চলো পরে আবার দেখা করছি তোমাদের সাথে। কালকের হচ্ছে গিয়ে রেখে দিয়েছিলাম মোমো, হ্যাঁ দুপুরবেলা এখন ভাত দিয়ে মোমো দিয়ে খাবে। ডিমের ঝোল নিয়েছিস? মোমো এখন বিকালে খেতিস ওটা। এই যে লঙ্কাটা খাবি, ডিমের ঝোল করেছি, শাক ভাজা, তো ওটা দিয়ে খাবে ও, আর আমি মাছের ঝোল দিয়ে খাবো শাক ভাজা দিয়ে। মোমোটা ফ্রিজের থেকে সবে নামালি, এখন খাস না, পরে খা। বাইরে হচ্ছে সেই পরিমাণে বৃষ্টি, দেখো বন্ধুরা, গরম পড়েছিল, খুব গরম পড়েছিল। তো ভালো হয়েছে, বৃষ্টিটাও একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার হবে। আর জামা কাপড় সবে কেচে মেলে দিয়েছি, এর মধ্যে বৃষ্টি শুরু। তা ভেজা জামা কাপড় তো, ওই জন্য আর তুললাম না। যেমন কুয়াশা কুয়াশা না, কারোর বাড়িতে ধোঁয়া দিয়েছে। দেখো বৃষ্টিটা হয়ে বেশ ভালোই লাগলো, দুপুরবেলাটা ভালোই ঘুম হবে। এখন যাচ্ছি হচ্ছে বাজারের দিকে, এই বর্ণালী আসবে, আমি আর বর্ণালী মিলে দুজনে মিলে যাচ্ছি। এখন প্রায় 2:45 বাজে। বাজারে বলতে ব্যাংকের দিকেই যাব, ওর কি দরকার আছে সেই জন্য। ও দাঁড়িয়ে রয়েছে, ফোন করেছিল যে যেতে আমাকে, তাই আমি যাচ্ছি। দুপুরবেলা এখন ঘুম কামাই করে এখন ব্যাংকে যেতে হচ্ছে। ওই যে মহারানী দাঁড়িয়ে রয়েছে, দুপুরবেলা খেয়ে দে এখন হচ্ছে গিয়ে মানুষে ঘুমায়, আর এখন যাচ্ছি আমরা বাজারে। হ্যাঁ वे कमले मेरे नादान। এই যে তো লেগ পিস দেখায় দিদি, দিদি ঝুড়িতে করেছে শাক ধোয়ার যে ঝুড়ি, এ দিদি তো লেগ পিস দেখাচ্ছে রে। দিদি আর শিল্পা এসছে, তো ওদেরকে অনেক দিন ধরেই বলে রেখেছিলাম যে মোমো বানাতে, তা সেই জন্য আজকে এসছে ওরা মোমো বানাতে। আমি বানাতে পারি না মোমোটা, হ্যাঁ সব কিছু পারি কিন্তু মোমোটা বানাতে পারি না। তো দিদি আর শিল্পা মিলে মোমোটা বানাবে, তার সঙ্গে সঙ্গে আমিও হাতে পিঠে করব হেল্প ওদের। এদিকে হচ্ছে দিদি গাজর, তোমার বাঁধাকপি কাটছে, আর আমি হচ্ছে গাজর কেটে নিচ্ছি।
দিদি এখন বাঁধাকপিতে লবণ দেওয়া হয়ে গেছে, আর গাজরটা এখানে লবণ দিয়ে তোমার হচ্ছে গিয়ে ইয়ে করছে, চটকে রাখছে। আর এখানে ময়দাটা মাখা হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, ততক্ষণে কি করবে এবারে? সিদ্ধ করবা? এখন হচ্ছে গিয়ে তোমার মোমোর হচ্ছে পুরটা তৈরি করে, পুরটা না, তোমার এরকম লেচি কেটে গোল গোল করছে। এত বড়, এত মোটা? ও আচ্ছা, এমনি দেখছে, পরে আর কি হবে। এখন চলছে স্টাফিংয়ের প্রসেস। এই যে এগুলো জল ঝরিয়ে নিয়েছে, একদম পুরো একদম চিপে লবণের যে জলটা ছিল সেটা বের করে নিয়ে এখন হচ্ছে কড়াইতে সামান্য পরিমাণে তেল দিয়ে এখন এই যে ভাজাভাজি হচ্ছে। আর এদিকে শিল্পা সস বানাবে, তাই এখানে তোমার টমেটো, একটুখানি আদা, আর এখানে আছে তোমার শুকনো লঙ্কা, এই দিয়ে হচ্ছে সস হবে। তো দিদি এখন এখানে হচ্ছে গিয়ে বড় বড় করে লেচি কেটে নিয়েছে। তারপরে তোমার হচ্ছে এই যে শিল্পা এই গ্লাস নিয়েছে, এটা হচ্ছে মাঝখান দিয়ে কাটবে। আর একটু ইসে লাগবে তো, আর একটু মানে ইয়ে কর, ঘুরিয়ে দে গ্লাসটা, ঘুরিয়ে দে। না না, খুলবে না, ওটা খুলবে না, আর একটু ইসে কর, চেপে ঘোরা। অনেক ছোট হয়ে গেল। দিদি এখন এই যে তোমার পুর দিয়ে এই যে কতগুলো বানানো হয়েছে, আর পুরটা দিয়ে তোমার করছে, এখন বানাচ্ছে। শিল্পা দিকে লেচি কেটে এবারে লুচির মতো করে নিচ্ছে। ফার্স্টে আগে গ্লাস দিয়ে করলে হলো না, একেবারে ছোট ছোট হচ্ছিল, তো তার জন্য এখন হচ্ছে লুচির মতো করা হচ্ছে। কম খাই তো সব মোমো হচ্ছে গিয়ে এখন কমপ্লিট হয়ে গেছে করা। আর এই যে দিদি এই গামলাতে জল দেওয়া হয়েছে, তো জল দিয়ে এই যে সিদ্ধ হয়ে গেছে, সিদ্ধ হওয়ার মতোই না, কিরকম হয়ে গেছে তো, সিদ্ধ হয়ে গেছে। শিল্পার ডান, এই যে হয়ে গেছে। আর একটু হবে, দেখে তো মনে হচ্ছে হয়ে গেছে। শিল্পাকে বলো, হয়ে গেছে আমাদের মোমো রেডি। এদিকে দিদি দিচ্ছে আর একটা হলেই, আর একটা থালা দিলেই হয়ে যাবে কমপ্লিট। ভালো গন্ধ বেরিয়েছে তো। হ্যাঁ, ফার্স্টে 1 প্লেট দেওয়া হয়েছে শান আর শিল্পাকে, তো ওরা খেয়েছে, বলছে দারুণ হয়েছে, বাজারের থেকে কোনো অংশে কম না। আর শিল্পা আর দিদি খুব সুন্দর রান্না করতে পারে এরা, তো আমিও খেয়েছিলাম, খুব সুন্দর হয়েছিল মোমোটা। হানি এখন রাত্রে ডিনার করতে এসছে, 10টা বাজে, ওর ম্যাম পড়িয়ে গেল। এই যে হানি এখন খাচ্ছে, সবার লাস্টে হানি, পম্পা খেয়ে গেল, আর এখন হানি খাচ্ছে। কেমন হয়েছে বল, জোরে বল তো। দোকানের থেকেও ভালো হয়েছে।